হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি বোস। তো আজকে হচ্ছে দোল দোল না হোলি দোল। তো এই দুদিনের ছুটি পেয়েছি, অয়নেরও অফিস ছুটি, তাই টুক করে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি তো যেতে যেতে বলবো কোথায় যাচ্ছি। তো এখন চলো, আমরা অলরেডি স্টেশনে পৌঁছে গেছি, সিম্বাকে নিয়ে চলে গেছি। আমার মামুনি বাকি সবাই মিলে যাচ্ছি, একটা ফ্যামিলি ট্রিপ, বেশি না দুদিনের জন্য। তো চলো, যেতে যেতে কথা হবে। টাটা করে দাও, টাটা। দিয়ে দিয়েছে, 8:30 ট্রেন ছাড়বে আরণ্যক। তো ট্রেনের সিট পেয়ে গেছে আমরা, যদিও মানে অনেক দেরি করে কেটেছি, তাই মানে একদম ইচ্ছে অনুযায়ী সিট পাইনি, সেকেন্ড ক্লাসেই পেয়েছি। তো চলো, ওই দেখো সিম্বা উকি মারছে জানলা দিয়ে। তুমি ঘুরতে যাচ্ছ সিম্বু, ঘুরতে যাচ্ছ? হ্যাঁ, একটা ফ্লাইং কিস দিয়ে দাও তো, একটা ফ্লাইং কিস দাও, ভালো করে দাও। এরপর আমরা বাড়ি থেকে বানিয়ে আনা গরম গরম পরোটা আর আলুর দম দিয়ে জমিয়ে একটা ব্রেকফাস্ট করে নিলাম। বিকজ ট্রেনের টাইমটা এমনই ছিল যে আমাদের ট্রেনেই ব্রেকফাস্ট করতে হতো। আর সিম্বা দেখো পাশের সহযাত্রীর সঙ্গে দারুণ বন্ধুত্ব পাতিয়ে নিয়েছে। অনেকটা রাস্তা ধীরে ধীরে অতিক্রম করে অবশেষে আমরা 3.5 ঘন্টার পর পৌঁছালাম বিষ্ণুপুর স্টেশন। আর নেমেই তো প্রচণ্ড রোদ, আর জানো তো সিম্বাও এখানে ঘুমিয়ে পড়েছিল, সকালে উঠতে হচ্ছে, টায়ার্ডও ছিল। তো যাই হোক, ওকে নিয়ে আমি স্টেশনের বাইরে এলাম। এসেই তো আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর। তো এখনই এত সুন্দর, তো না জানি এরপরে আর কত সুন্দর হবে। ওয়েদারটা একটুখানি সানি ছিল, মানে গরমই ছিল বলতে পারো। তো স্টেশন থেকে বেরিয়ে আমরা আবার এবারে মুকুটমণিপুরের দিকে আমরা রওনা হয়েছি। আমাদের গাড়ি তো আগেই বুক করা ছিল, যেমন বললাম। তো গাড়ির নাম্বার দিয়ে দেব। আর দেখো দুধারে সত্যি অরণ্য সুন্দরী, বড় বড় জঙ্গল, দেখি কী যে ভালো লাগছে। তো সিম্বাও এখানে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে আমরা একটা ফ্রুটস খাইয়ে দিয়েছি। ব্যাস চলুক ওর দুষ্টুমি, আর ওর দুষ্টুমির সাথে নিয়ে আর দুধারের জঙ্গল দেখতে দেখতে আমরা মুকুটমণিপুরের দিকে রওনা হচ্ছি। তো আমরা এখানে এক জায়গায় নেমেছি, মানে জাস্ট স্টেশন থেকে বেরিয়েই নেমেছি। এত সুন্দর, আর পিছনে জঙ্গলগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, মানে নামতেই হতো। আর সবাই মিলে নেমেছি, ওই টুকটাকে একটু ফটো তুলবো, বোঝোই তো। আর তারপরে দেখো পিছনের জঙ্গলটা কি দারুণ। যদিও ওয়েদারটা এখন একটুখানি গরমের দিকেই, তো কি আর করা যাবে, কিছু করার নেই। তো চলো, একদম এরপর যেতে যেতে কথা হচ্ছে। আর তোমরা তো বুঝে গেছো আমরা বিষ্ণুপুরে এসেছি, পোড়ামাটির দেশ। তো চলো, কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে এই ফটোগুলো আমরা তুলেছি, এগুলো না দেখালেই নয়। তো যাই হোক, আবার চলা শুরু হলো। তো বাইরে তো প্রচণ্ড রোদ, এখন নেমেছি, সিম্বার খাওয়ার টাইম হয়ে গেছে। তো ওই জন্য এখানে একটা রেস্টুরেন্ট মানে এই হোটেল আর কি, রোড সাইড, কিছু করার নেই, নেমেছি। সিম্বার জন্য আমি কিছুটা খাবার তৈরি করে নিয়ে এসেছি, বাকিটা আমি এখানেই ইয়ে করব। তো এটা হচ্ছে মুকুটমণিপুর যাওয়ার আগে। সিম্বার লাঞ্চ টাইম, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। ভালো সিম্বা, ভালো ভালো খেতে, ভালো। আমরা লাঞ্চের জন্য নিয়েছিলাম এমনি ভেজ থালি, তার সঙ্গে আমি আর অয়ন নিয়েছিলাম একটা ডিমের অমলেট, আর মামনি বাপি নিয়েছিল ফিশ থালি নিয়েছিল। তো রান্না মোটামুটি ঠিকই আছে, চলে যাওয়ার মতো। তো এইবারে শুরু হলো আবার চলা। আর সত্যি বলছি, পুরুলিয়া আমি হয়তো যাইনি, কিন্তু দুধারে পলাশের যা রং দেখেছি, না জানি পুরুলিয়ায় গেলে আরও কত ভালো কিছু পাবো। তো যাই হোক, এই পলাশের রূপে মুগ্ধ হয়ে মোহিত হয়ে মুকুটমণিপুরের দিকে রওনা হচ্ছি।
যদি 2 রাত 3 দিনের জন্য তোমরা একটা ছোট্ট ট্রিপ করতে যাও তো বাঁকুড়া বিষ্ণুপুর ইজ ওয়ান অফ দ্য বেস্ট, এটা আমার মনে হলো। তো রাস্তার ধারে পলাশ থেকে সামলাতে না পেরে নেমে দাঁড়িয়ে একটা ছবিও তুলে নিলাম। এবার আমরা মুকুটমণিপুর এসে পৌঁছেছি। এখানে কংসাবতী ড্যামে বোটিং হবে। এখানে সমস্ত রেট দেওয়া আছে, তোমরা যারা অবশ্যই আসবে আগে এখানে দরদাম করে নিও। বেশি লোক হলে ডেফিনেটলি দামটা একটু কম ওরা নেয়, এমনি রিজার্ভ হলে দাম বেশি নেয়। দেখো সবাই আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি, গাম্বুস গাম্বুস লাগছে। সিম্বার লাইফ জ্যাকেট পাওয়া যায়নি, অত ছোট না এখনো তৈরি হয়নি। তো এরপর আমরা ড্যামের দিকে এগোবো, রোদ তো আছেই। তো এই দেখো আমরা জ্যাকেট পরে নিয়েছি, লাইফ জ্যাকেট। এই কংসাবতী ড্যাম যেটা পিছনে দেখতে পাচ্ছ, ওখানে এখন একটা বোটিং হবে। আমরা এখনো হোটেলে চেক ইন করিনি, একদম ডিরেক্টলি স্টেশন থেকে মুকুটমণিপুর এসছি। গাড়ি বুক করা ছিল আমাদের, গাড়ির নাম্বার বা সব কিছু তোমাদেরকে দিয়ে দেবো। দিয়ে আমরা এখানে এসছি, এখানে একটুখানি বোটিং করে একবারে আমরা হোটেলে চেক ইন করবো সন্ধ্যাবেলা, তারপরে একটু রেস্ট নেব। জানি প্ল্যানটা একটু হেক্টিক হয়েছে, কিন্তু কিছু করার ছিল না, বিকজ ছুটি ভীষণই কম, মানে সময় ভীষণই কম। তো যাই হোক, এখন দেখা যাক। আর সত্যি কথা বলতে রোদটা প্রচণ্ড চড়া হয়ে গেছে, মানে আজকে দোল এতটা যে রোদ চড়া হবে বুঝতে পারিনি। তো চলো ঠিক আছে, কিছু করার নেই, সে যখন পড়েছি তখন যেতেই হবে। তো চলো যাই, ঘুরে দেখি। তো এইখানে নামলাম, নেমে এরপর যেতে হবে ডিয়ার পার্ক। এখানে আমরা শেষের দিকে বসবো। এই যে আমাদের এইখানে ডিয়ার পার্কে নামিয়ে দিল, তোমরা দেখতে পেলে জানিও। 40 টাকা খরচা করে এসছি যখন, তো দেখা তো মানে দেখে তো বার করতেই হবে। তো চলো দেখা যাক, এসছি যখন একটু ঘুরেই দেখি। ডিয়ার না হোক, জায়গাটা তো বেশ সুন্দর, তো সেটাই বা কম কি, দেখি। সিম্বা অ্যাকচুয়ালি ঘুম পেয়ে গেছে, এখন একটুখানি ঘ্যান ঘ্যান করছে, তো দেখা যাক কতক্ষণ ওকে জাগিয়ে রাখতে পারি। আর আদারওয়াইজ জায়গাটা তো সুন্দর, ডেফিনেটলি সব জায়গায় শীতকালে আসলে বেশি ভালো লাগে। তো কি করবো আর। তো আমরা নেক্সট স্পটে চলে এসেছি, এটা একটা শিব মন্দির আর কালী মন্দির, মানে নৌকা থেকে এমনি কিছু একটা বললো। তো দেখা যাক, ডিয়ার পার্কে গিয়ে তো হরিণ পাইনি, মন্দিরে গিয়ে নিশ্চয়ই ভগবান শিবকে ডেফিনেটলি পাবো কি, তাই তো হোপফুলি সেটা পাওয়া উচিত। যাকে ক্ষমা করবে। তো চলো যাওয়া যাক, দেখি কি আছে। শিব মন্দিরে ওঠার আগে এই জায়গাটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। তো যাই হোক, এখানে কয়েকটাই মাত্র সিঁড়ি ছিল, এটা থেকে উঠে আমরা একটা শিব মন্দির দেখতে এলাম। আর সিম্বা তো আরামসে এখানে উঠে পড়ছে, চলো চলো উপরে সামনে। ওর তো বেশ মজাই লেগেছে উঠছে এখানে। তো যাই হোক, নিজের মতো করে এনজয় করছে, সেটা সবচেয়ে আমাদের ভালো লেগেছে। আর উপরে উঠে মনটা সত্যিই শান্তি হয়ে গেল। ছিমছাম সুন্দর একটা মহেশ্বর, আর তার উপর থেকে ভিউটা ছিল জাস্ট ওয়াও, এত দারুণ লাগছিল। আর এখন রোদটাও অনেকটা পড়ে এসেছে বিকেলের দিকে, তো মানে দুর্ধর্ষ লাগছিল। তো অবশেষে বাড়ি ফেরার পালা, বাড়ি না হোটেলে ফেরার পালা। তো আমরা আমাদের হোটেলে চলে এসেছি, এটা হচ্ছে মোনালিসা লজ। এটা লোকেশনটা খুবই সুন্দর, মানে বিষ্ণুপুর স্টেশন রোডে। বিষ্ণুপুর স্টেশন এখান থেকে মাত্র 10 মিনিট। তো তোমরা চাইলে এখানে স্টে করতেই পারো। ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো। আমরা দুটো স্ট্যান্ডার্ড রুম নিয়েছিলাম এসি, সেটা আমাদের পড়েছিল প্রায় 1300 মতো
করেছিল। তো যাই হোক, রুমটা দেখেই বুঝতে পারছো যে নিট অ্যান্ড ক্লিন, বাথরুমটাও ক্লিন ছিল, আর যেটুকুনি স্পেসিয়াস ছিল আমাদের হয়ে গেছিলো। সারাদিন আজকে ডেডলি টায়ার্ড, কোনো রকমের রেস্ট নেওয়ার পালা। তো এখন প্রায় 8:30 মতো বাজে। আমরা যেখানে আছি মোনালিসা লজে, ওখানে আমি নিচের ওদের রেস্টুরেন্ট আছে ওখানে বলে দিয়েছি সিম্বার জন্য ওরা খুব সুন্দরভাবে দেখো ভাত, ডাল সেদ্ধ, আলু ভাজা আর আলু মাখা মানে আলু চোখা দিয়ে গেছে। আলু চোখায় কিচ্ছু দেয়নি, খালি নুন দিয়ে গেছে। তো তোমরা যদি বাচ্চা নিয়ে আসো তো ডেফিনেটলি খাওয়াতে পারো। আমি তো সিম্বাকে খাওয়াচ্ছি, সিম্বার 16 মাস বয়স, তো ডেফিনেটলি ও এটা এনজয় করেই খাচ্ছে। তো তোমরাও খাওয়াতে পারো। আমরাও খাওয়ার অর্ডার দিয়েছি, দেখি আমাদের কি আসে। আমরা ডিনারে আজকে নিয়েছিলাম চিকেন থালি, ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, আর ছিল চিকেন। আপাতত রাতে ডিনার কমপ্লিট করছি, সবাই মিলে রাতে সিম্বার ডিনার কমপ্লিট হয়ে গেছে। সবাই খাওয়া দাওয়া করে একটা ঘুম লাগাবো, যেটা খুব দরকার। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা অন্য ভিডিও নিয়ে, কালকে ঘোরাঘুরির ভিডিও নিয়ে। গুড নাইট।